ভাঙলো। ও যাই, ভাইকে গিয়ে ডেকে আসি, ওর তো আজকে বার্থডে। না, তার আগে আমি বরং একটা কাজ করি, আমি গিয়ে দেখি আমার সাবস্ক্রাইবার কত বাড়লো। এটা হচ্ছে আমার গেমিং চেয়ার। আমার সাবস্ক্রাইব ভালোই বেড়ে গেছে। আজকে একটা নতুন ভিডিও আপলোড করব। যা একটু চুলটা ভালো করে আঁচড়ে নিই। যাই, আমি একটু ভালো মতো চুল আঁচড়ে নিই, যেহেতু আজকে আমার ভাইয়ের বার্থডে। আজকে আমি ভালো করে সেজে গুজিয়ে যাবো। মা এখন চুল আঁচড়ানো হয়ে গেল, যেই ভাইকে এবার ডেকে আসি। বর্ণ, উঠ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, চল এবার তোকে পটি করতে হবে, চল মুখ টুক ধুয়ে দিই। আয়, দুষ্টুমি করিস না। বার্থডেতে চল মারে দাঁড়ে। হ্যাঁ, আয়, মুখ ভালো করে ধুইয়ে দিই তোকে। হ্যাঁ, এবার চল ভালো মতো স্নান করে নে। যা, তুই স্নান করে নে, আমি 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 এদিক থেকে জামা কাপড় পরে আসি। হ্যাঁ গাইস, দেখো আমি রেডি হয়ে গেছি। ও ভাই, তুই চলে এসেছিস? ওয়াও, তুই খুব সুন্দর দেখতে লাগছে। দেখ, আমি নতুন পার্স কিনেছি তোর বার্থডে উপলক্ষে, নতুনভাবে সেজেও গেছি। দেখেছিস? ভালো লাগছে না দেখতে? সুন্দর লাগছে না আমাকে? কেমন লাগছে? কেমন লাগছে আমাকে? ও ও, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। বর্ণ, তুমি আমার কোলে আসো। তোমার ফ্রেন্ডরা কখন আসবে? ঠিক আছে, তোমার ফ্রেন্ডরা আসলে আমরা পার্টি শুরু করে দেব, ঠিক আছে? তুমি এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, চেয়ারে বসো, তোমার জন্য আমি পপকর্ন আনছি। এই নাও, পপকর্নটা খাও। চলো এবারে আমরা পার্টির আয়োজন করি। বর্ণ, দিকে আসো। তোমার বন্ধু কল করেছিল যে তো আমাদের বাসায় একটু চিনতে পারছে না, চলো আমরা একটু বাইরে যাই তাকে রিসিভ করতে। আসো। চলো রেডি, আমি খুঁজি ওতে। হ্যাঁ হ্যাঁ, চলো ওকে খুঁজে আসি। ওই তো তোমার ফ্রেন্ড। এই যে এই বন্ধু, আমি কোনটা ওদের বাড়ি কোনটা? এই যে এটাই তোমার ফ্রেন্ড, আমরা চলে এসেছি। হ্যাঁ আমরাই, আসো আমার পিছু করো। আচ্ছা চলো। এই যে আমার পিছু, এই যে আমাদের বাড়ি, আসো আসো আসো। আচ্ছা এই যে আমাদের বাড়ি, এইটা আমরা, এই যে আমি একটা সাদা বাড়ি সামনে। হ্যাঁ, এই তো আমাদের বাড়ি, চলে এসো চলে এসো, আসো আসো আসো, এই যে আমরা এখানে। চলো, তোমাদের জন্য আমি পার্টি অ্যারেঞ্জ করেছি। চলো ভিতরে চলো। বর্ণ, তুমি তোমার ফ্রেন্ডদের নিয়ে খেলো, আমি তোমাদের আয়োজন করছি। যাও তুমি আমার রুমে যাও, আমার রুমে গিয়ে এনজয় করো। এই পাশে আছে দিদি, এই পাশে হ্যাঁ, এই যে তোমার এখানে ড্রয়িং করো। সুদা আবার এইখানে তাহলে। আমি তোমরাই দোল খাবো। হ্যাঁ দা, তুমি সেটা বলে সেটা না বলে তো চড়তে পারো। এটা তো এইটা না থাকলে আমরা তিনজন থাকতে পারবো, তুমিও থাকতে পারবে। কেমন লাগছে তোমার এখানে? আমার খুব ভালো লাগছে। তোমার মা আমাকে ফোন করে বললো তোমাকে একটু মেকআপ করিয়ে দিতে, করে দেবো? না, আমি মেকআপ করি না। ঠিক আছে, তোমার আউটফিট একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমার কাছে না তোমার সাইজের জামা আছে। ঠিক আছে, আমি নতুন জামা পরবো। এই তো এখন তোমাকে সুন্দর লাগছে, একটা পিঙ্ক কালারের টি শার্ট পরিয়ে দিয়েছি। ভাই, কই গেলি তুই? ও, তুই কাঁদছিস কেন? আর তোমার একটা বন্ধু আসবে না? তোমার বাকি বন্ধুদের তো একজনের জ্বর এসছে, আর একজন বন্ধু তো ওর মার সাথে ঘুরতে গেছে, তাই ওরা আসতে পারবে না। তাই একজন বন্ধু ছিল, তাদেরকে ইনভাইট করলাম। তোমরা খেলো, আমি পার্টি অ্যারেঞ্জ করি। এখন কি করা যায়, ওদের জন্য সব কিছু অ্যারেঞ্জ করি। প্রথমে ওদেরকে আমি ডাক দেবো আস্তে করে, তারপরে বলবো যে এদিকে চলে এসো, তারপরে আমি ওদের জন্য একটা গান অ্যারেঞ্জ করবো, আর ওর সামনে নাচানাচি করবে। এটা খুবই ভালো আইডিয়া। এখানে বসি আর আমার গিটারটা বের করি। বর্ণ, অ্যানা, বর্ণ, তোমরা চলে এসো। আমি গান বাজাচ্ছি, তোমরা পার্টি করো।
বাচ্চারা তোমরা এখানে আনন্দ করো, তোমাদের জন্য আমি খাবার রেডি করি। হ্যাঁ, আমার ঘরে দোলনায় তো। ঠিক আছে বর্ণ, তোমরা দুইজন বাইরে থেকে ঘুরে আসো, আর আমি তোমাদের জন্য কিছু রেডি করি। এটাই ঘটেছিল ঠিক 1 বছর আগে, আর বর্ণর 1 বছর হয়ে গেছে, যার জন্য বর্ণ বড় হয়ে গেছে, আর বর্ণর লুক এখন এরকম। ভাই কেমন আছিস? যা এবার তোর বন্ধুদের নিয়ে তুই ঘুরে আয়, ঠিক আছে? আচ্ছা মিথ্যে বড় হ। এদিকে বর্ণ এবং তার ফ্রেন্ড অ্যানা চলে যাচ্ছে ঘুরতে। এদিকে দেখতে পাচ্ছ তোমরা, এদিকে অ্যানা এবং রায়ান খেলতে থাকে, এবং ওদিকে তার দিদি তাদের জন্য রান্নাবান্না এবং সব বার্থডে আয়োজন করতে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে রায়ান এবং অ্যানা খেলা করছে। যা, ওরা চলে গেল, এখন আমি ওদের জন্য রান্না তৈরি করি। ওদেরকে একটা ফোন করি যে চলে আসার জন্য, কারণ আমার তো সব কিছু রেডি হয়ে গেছে। যা, ওদেরকে একটা ফোন করি, একটা ভিডিও কলই দিই। হ্যালো, তোরা কোথায়? আমি তোমার বাড়ি যাচ্ছি, মিথ্যে চলে এসে। ঠিক আছে, তুই অ্যানাকে নিয়ে চলে আয় তাড়াতাড়ি। আমি সব কিছু রেডি করে ফেলেছি, কিন্তু তাড়াতাড়ি চলে আয়। আমি মিথ্যে চলে এসে এক জায়গায় যাই, আমি এখন ততক্ষণ গেম খেলি। আর জানো তো তোমরা, এটা হচ্ছে আমার স্বপ্নের গেমিং চেয়ার, মানে এটা কেনার জন্য আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। ও ভাই, তোরা চলে এসছিস? আসলে আমি একটু গেম খেলছিলাম। আচ্ছা তোরা যা, আমি একটু কিছুক্ষণ রেডি হয়ে নিই। তুমি রেডি হো, তাহলে আমি চেয়ারে বসে হাঁটি। আর না না, তুই রুম থেকে যা, আমি একটু কাজ করব। হ্যাঁ, আচ্ছা। তো ভাই ওদিকে চলে গেছে, আর আমি এদিকে বলতে চাচ্ছি তোমাদের যে আসলে এই যে বাড়িটা দেখছো না, তোমার একটু রুম টুরটা দিয়ে দিই। এটা কিন্তু আমার আর এটা কিন্তু আমার দুটো বাড়ি। প্রথম বাড়িটা আরও সুন্দর, এটা হচ্ছে সেকেন্ড বাড়ি যেখানে বেশি পার্টি করা হয়। দেখতে পাচ্ছ এখানে একটা সোফা, এখানে আমার জামা কাপড়, ফুল, এটা নিয়ন সাইন, এটা মিরর, এটা দোলনা, একটা আমার ফেভারিট গাছ। এখানে কিছু ফটো রয়েছে, যেহেতু আমি গেম খেলতে ভালোবাসি যার জন্য এখানে একটা গেমিং চেয়ার আর একটা পিসি রয়েছে, আর এখানে একটা ফ্যানও রয়েছে। এটা হচ্ছে সাইড টেবিল, উপরে রয়েছে এসি। এসি ছাড়া আমি থাকতে পারি না, যার জন্য এখানে এসি লাগিয়ে দিয়েছি। তো এই ছিল আমার রুম ট্যুর, কেমন লাগলো? আর এইটা হচ্ছে আমার স্বপ্নের গেমিং চেয়ার। আমার আর একটা রুম আছে, সেটা ট্যুর তোমরা যদি চাও কমেন্টে বলো। এটা হচ্ছে আমার সেকেন্ড রুম, যেখানে বেশি পার্টি করি। তো এই বর্ণ আর একটা ফ্রেন্ড চলে এসছে। হাই, তুমি এসছো? ও ঠিক আছে, তুমি এনজয় করো পার্টি। বর্ণ চলে আয়, তোর আর একটা ফ্রেন্ড চলে এসেছে। তোর এই তো তোমার ফ্রেন্ডরা চলে এসছে, নাচ করো তোমরা একসাথে। ওয়াও অ্যানা, তুমি ওর জন্য গান গাচ্ছো? বর্ণ হাততালি দে। খুব সুন্দর রে এই গানটা তো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আমি একটা মোমবাতি নিয়ে তুমি রায়ানকে হ্যাপি বার্থডে জানাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগলো? আমি এত চিনি তোর বউ, আমার এতটাই আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আমি আরো গান গাই। রায়ান চলো এবার খেতে চলো, আসো আসো আসো, চলো। সবাই সবার চেয়ারে বসো, আসো এখান থেকে খাবার নাও। তো আমি এদিকে হাত ধুয়ে বসে পড়েছি, আর ওইদিকে বর্ণ এবং বর্ণর ফ্রেন্ড অ্যানা ওরা হাত ধুতে গেছে। ওরা হাত ধুয়ে আসুক, আমরা একসাথে মিলে কেক খাবো। আর আজকে ভিডিও ছিল হচ্ছে বর্ণর বার্থডে উপলক্ষে। তো বর্ণ আসুক, বর্ণকে আমি একটা দামি জিনিস গিফট করবো গাইস। চলো বর্ণ, তোর জন্য গিফট আছে, তোর জন্য একটা নতুন গল্পের বই। হাতে তালি দিয়ে সবাই। বড় জন্য নতুন একটা গল্পের বই এনেছি আমি। আরো একটা গিফট আছে, তোর জন্য নতুন ট্যাব। এই দেখ, তোর জন্য নতুন ট্যাব। কেমন? ভালো, বাহ অসাধারণ হয়েছে। কেমন লাগলো তোর এই ট্যাবটা? ভালো। এই যে
তোর জন্য ট্যাপটা কেমন লাগলো তোর বল এবার। আরে কাঁদিস না কাঁদিস। এবার জিন ট্যাব, এটা আমার জিন ট্যাব। বর্ণ এটা তো ড্রিম ট্যাব, আমি তো জানতাম, কিন্তু তুই যেহেতু ইমোশনাল হয়ে পড়বি তা তো আমি জানতাম না। দেখবেন আমার গাইস হঠাৎ করে অ্যানা মা ফোন দেয় কারণ ওর টিচার এসছে বাড়িতে, যার জন্য চলে যায়। চলো আমরা এখন কেক খাই, আয় আয় আয়। গাইস আমরা বন্যর বার্থডে কেক অর্ডার দিয়েছিলাম চকলেট ফ্লেভারের, দেখতে পাচ্ছ আমাদের চকলেট ফ্লেভারের কেক চলে এসছে। চল খাই। এই যে চকলেট ফ্লেভারের কেক। খেয়ে নিছি, তুই খা, খাওয়া হয়ে গেছে হচ্ছে দেখেন তো। হ্যাঁ চল। কেকটা খুব টেস্টি ছিল বল। এবার চল ঢুকতে যায়। গাইস আজকের মতো আমাদের এটা এখানেই ছিল। আর কেমন লাগলো আজকে আমাদের ভিডিও, কেমন লাগলো আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে বলো। এখন আমি গেম খেলতে বসবো আর বর্ণ ওদিকে রেস্ট নেবে আর একটু বাইরের ফ্রেন্ডের সাথে ঘুমাতে যাবে। তো আজকের মতো এই অবধি ছিল গাইস। কেমন লাগলো তোমাদের ভিডিওটা বলো। এটা ছিল বর্ণর বার্থডে উপলক্ষে, তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা গাইস, আজকের মতো টাটা। চাইলে আবার তোমরা চাইলে আবার একটু ভিজিট করতে পারো তোমরা। আর আজকে অবশ্যই খুবই মজা হলো। টাটা।